প্রাথমিক টেট 2014 ওএমআর মামলায় গত 5ই জুলাই জাস্টিস রাজাশেখর মান্থা গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন সিবিআইয়ের জন্য। সিবিআইকে অনেকগুলো নির্দেশ সেই অর্ডার কপিতে দেওয়া হয়েছিল। সেই অর্ডার কপিতে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআইকে বিচারপতি বলেছিলেন যে কোনোভাবেই স্ক্যান্ড ওএমআর যে ডিভাইসের মধ্যে স্টোর করে রাখা হয়েছিল সেই ডিভাইসকে যে অবস্থায় হোক না কেন, সেটা ড্যামেজড অবস্থায় হোক না কেন আর যে অবস্থায় হোক না কেন, সেই ডিভাইস বা সার্ভার বা হার্ড ডিস্ককে সিবিআইকে খুঁজে বের করতেই হবে। এর জন্য সিবিআই যদি চায় তাহলে এস বসু রয় অ্যান্ড কোম্পানির যে কোনো এমপ্লয়ি বা WBBPE এর যে কোনো এমপ্লয়িকে ফার্দার জেরা বা ইনভেস্টিগেশন করতে পারবে। এছাড়াও সিবিআই চাইলে আদার কোনো ইনফরমেশনকে বা ইনফরমারকে কাজে লাগিয়েও কাজ করতে পারবে। সিবিআইকে বিচারপতি এমনটাও নির্দেশ দিয়েছিলেন যে সিবিআই চাইলে যে কোনো এজেন্সির সহায়তাও নিতে পারে এই ওএমআর উদ্ধার করার জন্য, যেমন উইপ্রো, TCS, ইনফোসিস, এই সমস্ত সংস্থার নামও বিচারপতি বলেছিলেন। এক্ষেত্রে বিচারপতি এটাও বলেছিলেন যে সেই সংস্থাগুলো প্রাইভেট বা গভর্নমেন্ট যে কোনো হতে পারে। এছাড়াও বিচারপতি সিবিআইকে এমনও নির্দেশ দিয়েছিলেন যে এস বসু রয় কোম্পানি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এদের কাছে যা এক্সিস্টিং কম্পিউটার হার্ড ডিস্ক বা ডিভাইস বা সার্ভার যে সমস্তগুলো রয়েছে সেখান থেকে সিবিআইকে এটা খুঁজে বার করতে হবে যে কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে কিনা, সেখানে কোনো ধরনের কোনো তথ্য রয়েছে কিনা, কোনো মেটা ডাটার মধ্যে কোনো ডিলিটেড তথ্য রয়েছে কিনা, সেটাকে সিবিআইকে রিট্রাইভ করার চেষ্টা করতে হবে। এর জন্য সিবিআই চাইলে যে কোনো এজেন্সির সহায়তা নিতে পারে এই ফুটপ্রিন্টগুলো উদ্ধার করার জন্য। এবং এর জন্য যে কস্ট হবে, অর্থাৎ কোনো এজেন্সিকে যদি সিবিআই হায়ার করে এক্ষেত্রে তাদের কাজের সহায়তার জন্য, তাহলে সেই কস্টটা বিয়ার করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এছাড়া বিচারপতি এটাও বলেছিলেন যে যদি কোনো ডাটা উদ্ধার হয়, দেখা যাচ্ছে কোনো ডাটা উদ্ধার করতে সক্ষম হলো সিবিআই কোনো এক্সপার্টের সহায়তা নিয়ে, তাহলে সেই এক্সপার্টকে বা সিবিআইকে বিচারপতির সামনে এটা উল্লেখ করতে হবে যে সেই ডাটার মধ্যে কি কোনো ম্যানিপুলেশন হয়েছিল কি হয়নি। এই বিষয়টাও বিচারপতি অর্ডারে লিখেছিলেন গত 5 জুলাই। এরপরে বিচারপতি এটাও বলেছিলেন যে সিবিআইকে সব রকম চেষ্টা করতে হবে যে ওএমআর এর যে অরিজিনাল যে স্ক্যান কপি সেটা কোথায় রয়েছে, সেটা কোথায় স্টোর করা হয়েছিল, সেটা কোথায় স্ক্যান করা হয়েছিল, সেই ডিভাইসগুলোকে খুঁজে বের করার জন্য। এবং বিচারপতির এটাও বিশ্বাস যে 2017 বা 2019 সালে বোর্ড যে সমস্ত প্রার্থীদেরকে ওএমআর সাপ্লাই করেছিল তাদের অ্যাপ্লিকেশনের ফলে, অর্থাৎ যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিলেন ওএমআর চেয়ে, তাদেরকে বোর্ড ওএমআর দিয়েছিল স্ক্যান কপি। তো তাহলে সেই স্ক্যান কপি ওএমআর তো কোথাও না কোথাও আছে বা ছিল, সেটা ডিলিট করা হতে পারে, বাট তার ফুটপ্রিন্ট তো এখনো অবধি থেকে যেতে পারে। তো সেইটাকে মাথায় রেখে যাতে সিবিআই পরবর্তীতে কাজ করে এমনটাই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ গত 5 জুলাই এই যে প্রাইমারি টেট 2014 ওএমআর সংক্রান্ত শান্তনু সিটের এই মামলার পরিপ্রেক্ষিতে। এবং এই মামলাটিকে বিচারপতি 7 সপ্তাহ পরে আবার পরবর্তী শুনানির জন্য রেখেছিলেন 23শে আগস্ট। ততদিন সিবিআইকে কাজ চালিয়ে যেতে বলেছিলেন। যে সিবিআই যে যে নির্দেশগুলো দিয়েছিলেন বিচারপতি 5ই জুলাই, সেই নির্দেশকে মেনে সেই নির্দেশকে ফলো করে ফার্দার তারা প্রসিডিং করবে এবং তার যে তথ্য তারা উদ্ধার করবে পরবর্তীতে সেইটা বিচারপতিকে জানাবে। তো এরপরেই আমরা আনন্দবাজার পত্রিকার আজকের অর্থাৎ 10 তারিখের একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি, যেখানে আমরা এই প্রাথমিক ওএমআর মামলার ক্ষেত্রে সিবিআই একটা তল্লাশি অভিযান চালিয়েছিল গত 9 জুলাই মঙ্গলবারে। সেই অভিযান সংক্রান্ত একটা প্রতিবেদন আনন্দবাজার পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনটিকে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এবং সেখান থেকে যে প্রতিবেদন থেকে যে বিষয়গুলো আমরা জানতে পারছি সেটা হচ্ছে এটাই যে সিবিআই যে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যেমনটা যে এই ওএমআরগুলোকে বের করতে হবে, তার জন্য ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে সিবিআইকে, ফার্দার সিবিআই চাইলে জেরা করতে পারে এস বসু রয় অ্যান্ড কোম্পানি এবং বোর্ডের যে কোনো এমপ্লয়িকে বা যে কোনো তাদের সদস্যকে। তো এর জন্য সিবিআই আমরা দেখতে পাচ্ছি যে এস বসু রয় অ্যান্ড কোম্পানির যে গড়িয়াহাট এবং সল্টলেকের অফিস রয়েছে সেইখানে তারা তল্লাশি চালিয়েছিল এবং তারা গত 9 জুলাই মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা অবধি এই অভিযান চালিয়েছিল। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন মারফত এটা জানা যাচ্ছে যে সিবিআই সূত্রের খবর যে ওই উক্ত অভিযানে সিবিআই নাকি 50 থেকে 60টি কম্পিউটারের সিপিইউ বাজেয়াপ্ত করেছে ওই যেটা তারা অভিযান চালিয়েছিল সেখান থেকে। এটা সিবিআই সূত্রের খবর, যেটা আমরা আনন্দবাজার পত্রিকার ওই প্রতিবেদন মারফত জানতে পারছি। এই যে সিবিআইয়ের অভিযান এবং সেখান থেকে যে তারা কম্পিউটারে কিছু সিপিইউ উদ্ধার করলো, সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশের পর
তো এই অভিযানটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রতিবেদন মারফত আমরা এটাও জানতে পারছি যে সিবিআই এগুলো নিয়ে ফার্দার পরীক্ষা নিরীক্ষা করবে এবং কোর্টের নির্দেশ মতো তারা এগোবে এবং তারা জানার চেষ্টা করবে যে এখানে কোনো ধরনের ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া যায় কিনা, কোনো ধরনের সার্ভার রিলেটেড তথ্য পাওয়া যায় কিনা, ওএমআর রিলেটেড তথ্য পাওয়া যায় কিনা, এই বিষয়গুলো তারা দেখবে। তো এই যে অভিযান সিবিআইয়ের এবং এই অভিযান মারফত যে তথ্যগুলো তারা পেয়েছে, এমনটাই আমরা আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন মারফত জানতে পারলাম। তো এইটা কিন্তু এই টেট 2014 ওএমআর মামলায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সিবিআই যে তথ্য উদ্ধার করেছে সেখান থেকে তারা ফার্দার কোর্টের নির্দেশ মতো অন্য কোনো সংস্থার বা এক্সপার্টের বা আইটি এক্সপার্টদের সহায়তা নিয়ে তারা জানার চেষ্টা করবে যে সেখানে কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে কিনা, এবং সেখান থেকে যদি অরিজিনাল ওএমআর এর স্ক্যান কপিটা তারা উদ্ধার করতে পারে তাহলে এই মামলায় কিন্তু নতুন মোড় পাওয়া যাবে। এবং এটাও হতে পারে যে সেখান থেকে কোনো ডিজিটাল স্ক্যান কপি নাও তারা পেতে পারে। বাট এই যে মামলায় তারা এই যে ফার্দার প্রসিডিং করেছে, তল্লাশি করেছে, এমনটাই আমরা জানতে পারছি পত্রিকার প্রতিবেদন মারফত। তো সেইটা কিন্তু এই মামলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখনও সময় রয়েছে, সিবিআই হয়তো আরও তল্লাশি করবে, সিবিআই হয়তো আরও বিভিন্ন জায়গায় তল্লাশি করবে, কাউকে জেরা করবে, তো সেখান থেকেও হয়তো নতুন কোনো তথ্য উদ্ধার হতে পারে। তো আপাতত অর্থে আমরা এতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি এই মামলা সংক্রান্ত, সেইটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো তথ্য অথেন্টিকভাবে পাওয়ার জন্য।